আজকে ছিল একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন। তো সকাল থেকেই নেমন্তন্ন ছিল, যেহেতু পাশের বাড়ির একটা দিদির বিয়ে ছিল সেই জন্য। কিন্তু আজকে এত বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে, মানে বুঝতেই পারছিলাম না যে যেতে পারবো কিনা জল ভরার জন্য। মানে এতটাই বৃষ্টি হচ্ছিলো, খুব খারাপ অবস্থা ছিল ওয়েদারের। মানে সবাই তো খুব মন টন খারাপ, বিয়ের মধ্যে এরকম বৃষ্টি হলে পুরো সাজগোজ সব নষ্ট হয়ে যায় সেই জন্য। তো যাই হোক, অ্যাট লাস্ট আমরা জল ভরতে গিয়েছিলাম, পৌঁছেছিলাম। আর দেখো সবাই কত এক্সাইটেড, নাচানাচি করছে তাও। আর তারপর জল টল ভরে আমরা সোজা চলে গেছিলাম বাড়িতে। আর দেখো পুরো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে। আর এই যে আমি তো বেশি রেডি হতে পারিনি, কারণ স্নান টান করে তাড়াতাড়ি করে জাস্ট জামাটা পরে চলে গেছিলাম। কারণ কি করে রেডি হবো, এত বৃষ্টি পড়ছে, একদিকে আবার একটু বৃষ্টি কমছে, তাড়াতাড়ি করে সবাই বেরোনোর জন্য তাড়া দিচ্ছে। তো যাই হোক, তারপর চলে গেছিলাম। আর এটা হচ্ছে ভেতরের পুরো প্যান্ডেলটা, কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। খুব সুন্দর লাগছিলো। এটা হচ্ছে বসার জায়গাটা, এখানটাতে বিয়ে হবে, ওই কলা গাছ পুঁতে যে জায়গাটা হয় সেটা। আর তোমাদের এরকম বৃষ্টির মধ্যে বিয়ে খেতে কীরকম লাগে সবাই কিন্তু অবশ্যই বলো। যাই হোক, তো পুরো তো তোমাদের দেখানো হয়ে গেল। এবার আমি চলে গেছিলাম খাওয়ার জায়গায়, কারণ দুপুরে আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো আর অনেক দেরি হয়ে গেছিলো যেহেতু জল ভরতে বৃষ্টির কারণে। তো খাওয়ার জায়গায় চলে গেছিলাম। তো ফার্স্টেই তো দেখছো ভাত দিয়ে দিয়েছে, সাদা ভাত, তার সাথে ছিল ভেজ ডাল। আর তারপর কি দিয়েছিল দেখি, ভেজ ডালের পর দিয়ে দিয়েছিল হচ্ছে আলুর চিপস। আলুর চিপস দিয়ে ভাত দিয়ে মানে ভেজ ডাল দিয়ে মেখে যা লাগছিলো না খেতে, পুরো সেই। আর কাতলা কালিয়াটা কিন্তু ব্যাক করেছিল, মানে খুব ভালো ছিল। আর মাছটাও খুব টেস্টি ছিল। আমার এখনও ভয়েস ওভার দিতে গিয়ে জিভে জল চলে আসছে, এত ভালো হয়েছিল না রান্নাগুলো। যাই হোক, তারপর এটা হচ্ছে রাত্রে, মানে দুপুরের তো শেষ সব কিছু খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর রাত্রের লুক, আমি একটা বেনারসি পেরেছিলাম, আমার মার বেনারসিটা অনেক পুরনো সেই। যাই হোক, কেমন লাগছে আমাকে অবশ্যই বলো। আর তারপর এই যে বিয়েবাড়ির গেট, চলে যাবো এবার বিয়েবাড়িতে সোজা। খুব সুন্দর লাগছে দেখতে, গেটটা সুন্দর করে সাজিয়েছে, লাইটিং করেছে, দেখতে খুব ভালো লাগছিল। আর তারপরে আমি চলে গেলাম একদম বিয়েবাড়ির ভেতরে। এবার চলো দেখি যে কনেকে কীরকম লাগছে। এই যেটা হচ্ছে কনে, দেখতেই পাচ্ছ কনের সাথে সবাই ছবি তোলার জন্য কত ব্যস্ত। আমি তো ছবি যেহেতু জায়গাটা একটু ছোটো ছিল, খুব ভিড় হয়েছিল সেই জন্য। আর তারপর এই মানে সরি ওই শুভবৃষ্টির সময় যেটা ঘুরে, ওই ঘোরার সময় তো ভীষণ মজা হয়েছে। তো চলো পুরোটা দেখি, এখন আমি আর কোনো কথা বলবো না, সোজা চলো বিয়ে চলে। আরে না না, তিনটে হলো, এই অনেকবার হয়ে গেছে বন্দে মাতরম কত কিছু।
মাথা নিচু করতেই হলো তো দেখতে পাচ্ছি শুভদৃষ্টির সময়টা কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর বউকে মানে বোনকে সবাই অনেক উঁচু করে ফটো তুলেছিল আর ভয় পাচ্ছিল বউ, তাই জন্য চিৎকার করছিল। আর বরের এদিকে বাড়ির থেকে মানে কেউ নেই বরকে ধরার জন্য, তো একটা বন্ধু কোলে করে নিয়ে তারপরে মালা বদল হয়েছিল। আর মালা বদল মানে শুভদৃষ্টির আগেই মালা বদল হয়ে গেছে আগে, তারপরে তো বড় শুভদৃষ্টিটা হলো। যাই হোক, এই সিনটা কিন্তু খুব মজার ছিল। আর সবাই স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখে, আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা। তো কনে আর বর কেমন লাগছে দুজনকে সেটা বলো। আর কনে আর বরের মালাটা মানে হলুদ গোলাপের যে মালাটা ছিল গলায়, এটা কিন্তু খুব ইউনিক, সচরাচর দেখা যায় না হলুদ গোলাপ পরে কেউ বিয়ে করছে। মানে পিঙ্ক বা এই পিঙ্ক, তারপর হোয়াইটই আরেকটা যে মালা ছিল পিঙ্ক দিয়ে হোয়াইট, এগুলো কমন দেখা যায়, তারপর লাল গোলাপ। বাট এই ইয়েলো গোলাপটা মানে যে হলুদ যে গোলাপের মালাটা, এগুলো কিন্তু একদমই দেখা যায় না। বেশ ইউনিক লাগছিল দেখতে, বাট সুন্দর লাগছে বেশ। আর তারপর দেরি না করে আমি চলে গেছিলাম রাত্রিবেলা খাওয়া দাওয়ায়। তো চলো দেখা যাক মেনু কী ছিল। তো এটা হচ্ছে মেনু প্রীতিদির বিয়ের আর সুমনদার বিয়ের। তো চলো এবার এটা হচ্ছে আমি ফার্স্টে কী দিল আমি দেখিনি। ফার্স্টে হচ্ছে এটা ফিশ ফ্রাই ছিল, ভেটকি মাছের ফিশ ফ্রাই। রান্নাবান্না তো খুব ভালো হয়েছিল খেতে, আর ফিশ ফ্রাইতে সসটা দিয়ে যা লাগছিল না পুরো সেরা, রান্না কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো চলো তারপর দেখি কি আসে। তারপর চলে এসেছিলো, এটা হচ্ছে মানসম্ভব ডালপুরি কি নানপুরি ছিল, তার সাথে ছোট্ট আলুর দম। তারপর ছিল একটা সাদা ভাত, ডাল ছিল না। সাদা ভাতের পর ডাইরেক্ট চলে এসেছিলো কাতলা, ওই সর্ষে পোস্ত দিয়ে যেটা করে সেটা। তারপরে ছিল পোলাও আর মাটন কষা। মাটন কষা দিয়ে পোলাওটা আমি তো আরাম করে খেয়ে তারপরে আরও কী কী নিয়েছিলাম চলো দেখি। আর তোমাদের কার কার লোভ লাগছে খাবারটা দেখে সবাই কিন্তু বলো। তারপরে ছিল চাটনি, ফ্রুট চাটনি, তার সাথে ছিল পাঁপড়, তারপর ছিল মিষ্টি সন্দেশ এইগুলো। তো এখানে খাওয়া শেষ। তারপর আমি চলে গেছিলাম সোজা বিয়ের মণ্ডপে বর আর বউয়ের কিছু ছবি তোলার জন্য। ততক্ষণ ওরা বিয়েতে বসে গিয়েছিল। আর এই যে বর বউয়ের ছবি, কেমন লাগছে দুজনকে। তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। তো চলো টাটা।